নমস্কার, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। খুব বাস্তবিক একটি কথা, বিজ্ঞানের আলোয় সনাতন জ্যোতিষ, কারণ আমাদের ঐতিহ্যবাহী জ্যোতিষশাস্ত্র, যার মধ্যে সবার আগে বলবো এগিয়ে রয়েছে এই শাস্ত্র একটি কারণে, কারণ এর মধ্যে পুরোটাই রয়েছে বিজ্ঞান। শুধু আমাকে বুঝতে হবে এবং সেটা অ্যাপ্লিকেশন করতে হবে। যিনি বুঝবেন তিনি সঠিকভাবে আমাদের জীবনে অ্যাপ্লাই করবেন। কারণ এই মুহূর্তে যিনি রয়েছেন, অনুষ্ঠান দেখেন, যার শুধু যা দেখেন না, প্রেডিকশন করেন সঠিক, প্রতিকার প্রতিবিধান করেন সঠিক, তা নয়, তার সঙ্গে আমাদের এই শাস্ত্র সম্বন্ধে কিছু এমন অনেক তথ্য দেন যেগুলো আমাদের জীবনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। অবশ্যই সঙ্গে রয়েছেন বেদাচার্য। অনেক অনেক স্বাগত অনুষ্ঠানে আসার জন্য। তোমার সাথে 3 বার আজকে আমি বলছিলাম আমার মা বাবাকে প্রণাম। আর সবার আগে যেটা দরকার, আপনাদের সকলকে আমার কি বলবো, আপনাদের সকলকে আমার একটু পাশে চাই। তার কারণ আমরা তো প্রতিনিয়তই একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছি। ক্রাইসিসটা পড়াশোনার হতে পারে, ক্রাইসিসটা কেরিয়ারের হতে পারে, ক্রাইসিসটা হতে পারে আপনার ইকোনমিক্যাল বা ফিনান্সিয়াল ক্রাইসিস হতে পারে। আপনি আপনার জীবনের ডেভেলপমেন্ট চাইছেন, আপনি আপনার পরিবারের ডেভেলপমেন্ট চাইছেন, আপনি আপনার নিজের ডেভেলপমেন্ট চাইছেন, আপনার সন্তানের ডেভেলপমেন্ট চাইছেন, নানা রকম থিং সেখানে জড়িয়ে রয়েছে। আজকে বিগত দিন ধরে আমি অনেক দিন ধরে প্রোগ্রাম করে আসছি এবং আপনাদেরকে তিথি নিয়ে বলেছি, চরণ নিয়ে বলেছি, করণ নিয়ে বলেছি, অর্থাৎ পঞ্চ অঙ্গের যে ধারা। এই অ্যাকচুয়ালি আমার কথা হচ্ছে যে আপনারা জ্যোতিষটাকে কোন পার্সপেক্টিভে দেখেন। কারণ জ্যোতিষের তো একটা ভাষা আছে। এবার দেখুন, আমি ডাক্তারের কাছে গেলাম, একটা অর্থে হতে পারে যে আমি ডাক্তারের কাছে যাব শুধু ওষুধ খাওয়ার জন্য, আরেকটা অর্থ হতে পারে যে আমি ডাক্তারের কাছে যাব শুধু রুটিন চেক আপের জন্য। কোনটা ভালো, ওষুধ খাওয়াটাই দরকার নাকি রুটিন চেক আপটা দরকার? দুটোই দরকার। ওষুধ খাওয়াটা যেমন দরকার সেটা কখন, কিন্তু ওষুধটা তো সবসময় খাই না, যখন প্রয়োজন তখন খাই। কিন্তু তার বাইরে কি করি না, তার বাইরে আমরা ওই বছরে 3 বার হয়তো ওই 4 মাসের গ্যাপে গ্যাপে ডাক্তারের কাছে গেলাম, গিয়ে একটা গাইডলাইন নিই যে আমার শরীর ঠিক আছে কিনা, বিপি ঠিক আছে কিনা, পালস রেট ঠিক আছে কিনা, আমার সুগার ঠিক আছে কিনা, ইউরিক অ্যাসিড বাড়ছে কিনা, অনেক কিছু। একদম আমাদের জ্যোতিষশাস্ত্রটাও কিন্তু তাই। অর্থাৎ আপনাকে রেগুলার লাইফে ফিট অ্যান্ড ফাইন থাকতে হবে, সবচেয়ে বড় কথা। তো আমাদের জন্ম ছকটাকেও না ফিট অ্যান্ড ফাইন তৈরি করতে হবে। এই ফিট অ্যান্ড ফাইনের কারো কথা হিসেবে যদি ধরা যায়, তাহলে এই জ্যোতিষশাস্ত্রের আবির্ভাব আর জ্যোতিষ শব্দটা, তা আপনারা জ্যোতিষ মানে ভাবেন যে জ্যোতিষী বা জ্যোতিষ মানে যাই একটু দেখে আসি, মানে যদি লাইফটা কি বলে। কারণ আমি গতকাল বহরমপুরে যখন চেম্বার করছিলাম, তা এক ভদ্রলোক আমার কাছে যখন আসলেন, উনি এসে আমাকে একটা খুব বোকা বোকা প্রশ্ন করলেন যে আমি কি করি একটু বলুন। আমার মনে হলো কোথাও না কোথাও ভদ্রলোক 100 বছর পিছিয়ে রয়েছে। কেন তার পিছিয়ে থাকার কারণটা, তার কারণ আমি সেখানে হয়তো তাকে সঠিক বললাম, তিনি সঠিক শুনলেন, কিন্তু কি বুঝলেন যে আমি খুব ভালো জ্যোতিষী? আমি আপনাকে সবই সঠিক বললাম, আপনি সব সঠিক শুনলেন, আপনি সেই সঠিকটা শুনে আপনি বাড়ি চলে গেলেন। লাভটা কি হলো? আমার মনে হয় না কোনো লাভই হলো, কারণ আপনার ওখানে ডেকোরেশন কিছু হলো না। আপনি একটা ডেকোরেট পার্টে তো আপনি জ্যোতিষটাকে নেবেন। আমার কথা হচ্ছে যে আমি যে জামাটা পরেছি সেই জামাটা আমার ডেকোরেট পার্টে হতে হবে। কারণ আমার জামাটা আমাকে সুন্দর লাগছে কিনা, আমার যে ড্রেসটা আমি পরেছি বা আমার চশমাটা যে পরেছি সেই চশমাটা অন্য লোকের নজর কাটছে কিনা। তার মানে আমার জীবনের কর্ম বা আমার জীবনের পড়াশোনা বলুন বা আপনার জীবনের লাইফস্টাইল বলুন, সেটা যেন অন্য লোকের নজর কাড়ে। তাহলে আমাকে সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করতে হবে, স্ট্যাবলিশ করতে হবে। তাহলে জ্যোতিষ কি করতে পারে? আপনাকে সেই অঙ্কটাকে শুধু বোঝাবে না, আপনাকে একটা ডিজাইন করে দেবে, অর্থাৎ চিত্রকরের মতো, যে সেই ডিজাইনিংয়ের মধ্যে দিয়ে আপনি যাবেন এবং সেখানে আপনি নিজেকে খাপ খাইয়ে সেই একটা অ্যাচিভমেন্ট আপনি নিজেকে তৈরি করবেন। আজকে আমাদের যদি বলা যায়, তার মানে দেখুন, আজকে আমরা ভারতবর্ষে আমরা বাস করছি, কোটি কোটি লোক একটা এই সাবজেক্ট, সেই সাবজেক্টে কোটি কোটি মানুষ একটা অন্ধবিশ্বাসে ভাবে যে এই সাবজেক্টটা মনে হয় মানুষের ভাগ্যকে বদলায়। একদম শুধু এই নিগুড় তত্ত্ব একটা কথা আমি বলবো, যে এই ভারতবর্ষের কোটি কোটি মানুষই হয়তো ভাবে, তার মধ্যে কিছু অংশ পার্সেন্টেজ বাদ দিলে ম্যাক্সিমামটাই হয়তো ভাবে যে এই শাস্ত্র মনে হয় মানুষের ভাগ্যকে বদলে দেয়। কিন্তু ইনফ্যাক্ট আপনি যদি মনে করেন যে বিদেশকে যদি দেখেন, আজকে ফ্রান্সকে দেখুন, আজকে জার্মানিকে দেখুন, আজকে ইউরোপিয়ান বহু কান্ট্রিকে দেখুন, সেখানে অ্যাস্ট্রোকার্ডিওগ্রাফি বলে একটা শব্দ এসছে। অর্থাৎ সেখানকার প্রেসিডেন্ট, অ্যাস্ট্রোলজার তাদের প্রেসিডেন্টকে বা তাদের বিভিন্ন মিনিস্টারদের হয়তো কি করে, বা ক্যাবিনেট মিনিস্ট্রিকে তাদের একটা ছক তৈরি করে দেয়, কোন দেশের তত্ত্ব ভালো, তার কোন দেশের বর্তমান সময় খারাপ, কোন দেশের বর্তমান গ্রহ নক্ষত্রের বিচার অনুযায়ী অ্যাসপেক্টেড।
মানে কোন দেশের সাথে আপনি সখ্যতা বাড়াবেন, কোন দেশের সাথে আপনি সখ্যতা না বাড়িয়ে শত্রুতা নাও বাড়াতে পারেন, কিন্তু তাকে অ্যাভয়েড করে চলা। অর্থাৎ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে কোন দেশ চলছে, অর্থাৎ আপনার কোন দেশ আপনার জন্য আছে। এই যে অ্যাস্ট্রোকার্টোগ্রাফি, এইটা যদি আমরা আমাদের ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা কিন্তু আস্তে আস্তে বড় জায়গায় পৌঁছে যাব। তার কারণ হঠাৎ করে সেদিনকে টিভির পর্দায় আমি শুনলাম কেউ একজন বললেন যে কিসের পায়া। আমি যে পায়াগুলো বলি, অর্থাৎ একটা নক্ষত্রের 4টে পা থাকে, প্রথম পা, দ্বিতীয় পা, তৃতীয় পা, চতুর্থ পা, চরণ তো 3টা পদ। এই পদের মধ্যে গুণ থাকে, তো সেই গুণটা কি, তার মধ্যে সেই গুণের পায়া কি, একটা হচ্ছে লৌহ পায়া, একটা হচ্ছে রৌপ্য পায়া, একটা হচ্ছে স্বর্ণ পায়া, আর একটা হচ্ছে তাম্র পায়া। তার মানে 4টে পা রইল। তার মানে এই পায়ের কাজ কি, তার মানে এর ভেতরে কিছু গুণগত তত্ত্ব দেওয়া হয়েছে। আপনার কোনো না কোনো একটা পায়াতে জন্ম হতে পারে, আপনার তাম্র পায়াতে জন্ম হতে পারে, আপনার স্বর্ণ পায়াতে জন্ম হতে পারে, আপনার রৌপ্য পায়াতে জন্ম হতে পারে, লৌহ পায়াতে জন্ম হতে পারে। 4টে ধাতু। আপনি যদি কোনো একজন বৈজ্ঞানিক বা কোনো একজন সায়েন্সের ছাত্রকে যদি জিজ্ঞেস করেন যে ভাই আমার মেটেরিয়ালগতভাবে যদি আমি স্বর্ণ পায়াকে, আপনি স্বর্ণর কোয়ালিটি কি, বা স্বর্ণের মধ্যে স্বর্ণ যে ধাতু, সেই ধাতুর বৈশিষ্ট্য কি, ফিচার অফ দ্য গোল্ড, তাহলে এর ফিচারটা আমাকে বলো। সে আপনাকে সুন্দর করে গোল্ডের একটা ফিচার বলবে, লোহার একটা আলাদা ধাতুগত বা তত্ত্বগত একটা ফিচার আছে, তার বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা কি। তাহলে আপনার যদি লৌহ পায়ায় জন্ম হয়ে থাকে, তাহলে আপনি কোন বৈশিষ্ট্যের সাথে নিজেকে ম্যাচ খাইয়ে আপনি সোসাইটিতে নিজেকে চলাফেরা করবেন এবং নিজের লাইফস্টাইলটাকে কি করবেন। কারণ স্বর্ণপায়ার লোকের জীবন একরকম, লৌহ পায়ার জীবন একরকম, তাম্র পায়ার আরেক রকম, রৌপ্য পায়ার একরকম। তার মানে এখানে যে টিউনিংয়ের কথাগুলো বলা হচ্ছে, আমরা অলক্ষ্যে কোথাও না কোথাও সেগুলোকে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমরা কোথায় কোথায় ছুটি, আমরা শুধু ভাবি, আমার কাছে এসে যখন আপনারা আমাকে বলেন যে দাদা আমার শনির সাড়ে সাথী চলছে কিনা, আমার মনে হয় কোথাও না কোথাও আপনারা একটা অমূলক জগতের মধ্যে বিরাজমান। শনির সাড়ে সাথী আপনি জানেন না কোথায় হচ্ছে, কেন হচ্ছে। শনির সাথীর সাড়ে সাথী, হ্যাঁ আমি বলবো, এই শনির একটা প্রভাব রাশির উপর, নক্ষত্রের উপর পড়ে, কতক্ষণ ধরে পড়ে তার বিষয়টাকেই আপনারা জানেন না। আমাদের নবতারা চক্র রয়েছে, আপনারা জানেন কি না জানি না, আপনারা নবতারা চক্রের কোনোদিন হিসেব বা নিকেশ এগুলো কোনোদিন করেছেন কিনা। তার মানে সেখানে দেখুন আপনার জন্ম নক্ষত্র থাকবে, সেই জন্ম নক্ষত্রকে যদি আমি 1 ধরি, তাহলে জন্ম আপনার একটা সম্পদ, বিপদ, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, অতিমিত্র, এই যে 9টা যে চক্র। আজকে ধরুন বৃহস্পতি, আমি গতদিন বলেছিলাম বৃহস্পতি বসে রয়েছে পুনর্বসু নক্ষত্রে, এই মুহূর্তে বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে বসে রয়েছে। আমি বলেছিলাম যে রোহিণী নক্ষত্র, আমি বলেছিলাম যে হস্তা নক্ষত্র, আমি বলেছিলাম মকর রাশির শ্রবণা নক্ষত্র। এই 4টে নক্ষত্রের অত্যন্ত ভালো একটা জায়গা চলছে বর্তমানে। কেন, আপনি এইখান থেকে কি কি বেনিফিট পেতে পারেন, আপনি সেই জায়গাটাকে দেখুন। আপনারা অনেকে বলেন মকর রাশি চলছে, আমার সাড়ে সাথী চলছে দাদা, বাট আমি দেখছি বা আমি দেখেছি বা আমি আগেও দেখবো হয়তো, যে এই যে মকর রাশির যে শ্রবণা নক্ষত্র, মকর রাশির শ্রবণা নক্ষত্রে এখন বিরাট ভালো একটা ভালো টাইম। তার কারণ কি, রাহু দেখুন, যদি আপনি রোহিণীকে যদি 1 ধরেন, তাহলে রোহিণী যদি 1 হয়, তাহলে জন্ম বিপদ, জন্ম সম্পদ, বিপদ, ক্ষেম। তাহলে রাহু এখন রোহিণীর থেকে কোথায় পুনর্বসু, তার মানে ক্ষেমকারক নক্ষত্রে বসে রয়েছে। তার মানে যাদের যাদের চন্দ্রের নক্ষত্রে জন্ম, তারা এখন ক্ষেম তারাতে তাদের এখন রাহু বসে রয়েছে। তার মানে রাহু ক্ষেম, ক্ষেম মানে কি, কল্যাণকারী। তাহলে রাহু তো কল্যাণকর করবে। দেখুন আমাকে পড়াশোনাটা খুব করতে হবে। আমি ওই আলটপকা যদি কিছু একটা বলে দিই, জ্যোতিষটা এখন খুব আলটপকার বিষয় হয়ে গেছে। তা আপনার মঙ্গল চতুর্থে বসে রয়েছে, অষ্টমে বসে রয়েছে, সপ্তমে বসে রয়েছে, আপনার ম্যারিড লাইফ খারাপ। এটা আমার না ভেবে যদি আমি মনে করি যে শাস্ত্রটাকে যদি আমি কাজে লাগাতে পারি, আজকে রাহু যদি মৃগশিরা নক্ষত্রে যদি জন্ম হয়, এই মুহূর্তে যাদের মঙ্গলের নক্ষত্রে জন্ম, আমি বলবো মৃগশিরা বলুন, আজকে ধনিষ্ঠা বলুন, চিত্রা বলুন, এই 3টি নক্ষত্রের ক্ষেত্রে এখন রাহু বিপদ নক্ষত্রে বসে রয়েছে। তাহলে এই বিপদ নক্ষত্রে যদি বসে থাকে, তাহলে আপনি এখন কি কি করবেন আর কি কি করবেন না, সেটা কি বিবেচনা করেছেন? একদম, বিপদ নক্ষত্রে কি দেবে একদম। আমরা হ্যাঁ একজন কেউ আছেন, একটু দেখে নেব। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার আপনাদের দুজনকে। আমি সুস্মিতা চৌধুরী কথা বলছি, সিথির মোড় থেকে। অনুষ্ঠান শুনছেন ফোনে অনেকক্ষণ? আপনাদের দুজনকে নমস্কার জানাচ্ছি। আমি আপনাদের প্রোগ্রাম আমি দেখি, যখনই সময় হয় আমি দেখবার চেষ্টা করি। আর আপনি তো খুব কম বসেন লাইভে, আমাদের পক্ষে খুব অসুবিধা হয়ে যায়। ক্ষমা প্রার্থী। আজকে আমি চেষ্টা করে হঠাৎ করে পেয়ে গেলাম, তো একটু যদি আমার সম্পর্কে বলেন খুব ভালো হয়। আমি একটু জানতে চাইছি আমার সম্পর্কে, আমার পজিটিভ নেগেটিভ দুটো দিকই যদি একটু বলেন, কোনটা ভালো কোনটা খারাপ। আপনার সম্বন্ধে আমি নিশ্চয়ই বলবো, কোনো অসুবিধা নেই। আমার বলাটাই আমার কর্তব্য, এটা আমার কাজ। মানে আমি এই পেশাতে আছি, মানে এটা আমার ডিউটি। মানে আমি যদি বিষ্ণুর জায়গায় নিজেকে ধরি, আমরা তো প্রত্যেকেই বিষ্ণুর জায়গায় রয়েছি। প্রত্যেকেই এক একজন এক একটা লাইফে আমরা যার যার
পরিবেশ, যার যার পরিস্থিতির মধ্যে সবাই আমরা আমাদের ডিউটিস পালন করে চলেছি। বিষ্ণু তো তাই করেন, ব্রহ্মা সৃষ্টি করেছেন, মহেশ্বর ডিস্ট্রয় করবেন, কিন্তু তার মাঝখানের যে দায়িত্ব সেটা বিষ্ণুর হাতে দিয়ে গেছেন। তো বিষ্ণু সে প্রিজার্ভ করবে কি করে, সেটা তার একটা প্রিজার্ভেটিভ জায়গা। তো আমরা সব জায়গায় নিশ্চয়ই করছি। আমার একটা প্রশ্ন রয়েছে, আপনার কি নাম যেন বললেন? আমার নাম সুস্মিতা চৌধুরী। সুস্মিতা, আপনি জ্যোতিষটাকে দেখেন কিভাবে? আপনি জ্যোতিষ সাবজেক্টটাকে আপনি তো ফোন করেছেন, আপনি নিশ্চয়ই জানবেন, কিছু তারা জানতে চাইবেন, আপনার চাকরি কবে হচ্ছে, অমুক কিছু, আমার ম্যানেজ লাইফ যা হোক একটা কিছু জানবেন। কিন্তু এটা তো শেষ নয়। আর জ্যোতিষটাকে তো আপনি কোনো একটা ভাবে পার্সপেক্টিভে দেখেন। তো কি পার্সপেক্টিভে আপনি দেখেন? আমার এটা একটা খুব জানতেই চাই। আমি এখন থেকে প্রত্যেককে, মানে যারাই ফোন করবেন না কেন, আমি প্রত্যেকেই একটা প্রশ্ন করব। তার কারণ আমার মনে হয় প্রত্যেককে একটা আপডেট করা দরকার। আপডেট করতে গেলে সবার আগে আমার হাতটা বাড়িয়ে দিতে হবে। আমি যখন হাতটা বাড়াবো তখনই আপনারা ওপার থেকে আরেকটা হাত বাড়াবেন এবং আপনাদের মস্তিষ্ককে চালনা করবেন যে হ্যাঁ, জ্যোতিষটা কি, কেন কেন কেন, এটা কি শুধুই মাঙ্গলিক, নাকি এটা শুধুই সাড়ে সাথী, নাকি এটা শুধুই কালসর্প, নাকি এর কিছু বহুমূল্য রত্ন ভাণ্ডার আছে, যে রত্ন ভাণ্ডার থেকে আমরা হয়তো শতক্রোশ মাইল দূরে পড়ে রয়েছি, সেই অবধি পৌঁছতে পারছি না, ইচ্ছে করলে পৌঁছানো যায়। একদম। আমার মনে হয় অনেকটা বেদাচার্য সুস্মিতা রেডি হয়ে এসছেন, কারণ টিপিক্যাল প্রশ্ন না করে সুস্মিতা খুব বুদ্ধিমত্তা পরিচয় দিয়েছে আমার মধ্যে নেগেটিভ কি আর পজিটিভ কি। না, সে তো নিশ্চয়ই। তো আমি অ্যাকচুয়ালি দুটো জিনিসই জানতে চাই, কারণ আমার জানাটা দুটোই দরকার, যে পজিটিভটা কতটা আছে আর নেগেটিভটা কতটা আছে। পজিটিভটা জানলে পরে সুবিধা হবে, সেটাকে আরেকটু এনহ্যান্স করতে পারবো। আর নেগেটিভটাও জানাটা অ্যাট দ্য সেম টাইম ভীষণ ইম্পর্টেন্ট। নেগেটিভটা জানা থাকলে সেটাকে আমি একটা ব্যবস্থা করতে পারবো যে এটা নেগেটিভ, এটাকে একটু দূরে রাখাই ভালো। বা হাউ টু ওভারকাম, না তুলে রাখতে নেই, নেগেটিভকে কোনোদিন তুলে রাখবো না আলমারিতে। নেগেটিভকে আমরা বলি যে হাউ টু ওভারকাম। আমার তো নেগেটিভ থাকবে। আমি গাড়ি নিয়ে যখন বাড়ি থেকে সিটি ভ্যান অব্দি আসলাম, আমার ওখানে গর্ত ছিল, কিছু জ্যাম ছিল, কিছু সিগন্যাল ছিল, সবকিছু ছিল, কিন্তু আমাকে সবকিছু পার করে আসতে হয়েছে। আমি যদি তুলে রাখতাম তাহলে আর সিটি ভ্যান অব্দি আসতে পারতাম না। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ? হ্যাঁ, আমি বলছি আমার ডেট অফ বার্থ হচ্ছে 17/9/1989। 17/9/1989। 89। আচ্ছা, ঠিক আছে। বিকেলবেলা 5:26 বিকেল 5:26। কোথায় জন্ম হয়েছে? কলকাতা। কলকাতায় জন্ম হয়েছে, বেশ। তা তুমি আমাকে যে উত্তরটা দিয়ে দাও, কি দেখো তুমি জ্যোতিষটা কি হবে? আপনার এই প্রোগ্রামটা খুব ভালো লাগে এবং প্রথম একটা প্রোগ্রাম যেখানে অনেক মাইথোলজিক্যাল কিছু ব্যাপারগুলো আমরা জানতে পারি, যেগুলো অন্য কোনো জায়গায় মানে পসিবল হয়নি, বা এরকমও হতে পারে যে আমি হয়তো সেরকম জায়গায় কখনো যাইনি, যে সেখান থেকে এই মাইথোলজিক্যাল ব্যাপারগুলো জানা যায়। আর একটা জিনিস যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে ওই পজিটিভিটিটা খুব দরকার। আমরা যখন মাঝে মাঝে হতেই থাকে যে এরকম একটা কিছু ঘটনা ঘটলো, সেটার জন্য খুব ডিপ্রেসড হয়ে পড়লাম, তো তার পরবর্তীকালে নিজেকে বোঝাতে হয় যে না, এই জায়গাটা থেকে এতটা ডিপ্রেসড হয়ে গেলে চলবে না। তো এই যে একটা পজিটিভিটি, এটা একটা কানেকশনের দরকার হয়। কোনো কিছু, কেউ হয়তো বই পড়তে ভালোবাসে, সেখান থেকে ওই পজিটিভিটিটা নেয়, কেউ গান শুনতে ভালোবাসে, সেখান থেকে ওই পজিটিভিটিটা নেয়। তো আপনার এই প্রোগ্রামটাও আমার কাছে সেরকম একটা, তো যেখান থেকে একটা পজিটিভ এনার্জি একটা পায় আর কি সবাই। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। আর এই সাবজেক্টটার প্রতি আমার খুব একটা ভালো লাগা আছে। আমি এই সাবজেক্টটাকে ভীষণ ভালোবাসি। মানে সাবজেক্টটাকে তাহলে পজিটিভ মনে হয়, সায়েন্টিফিক মনে হয় আমার কাছে। এক্স্যাক্টলি। মাইথোলজি পড়া হয়? আমি চেষ্টা করি পড়বার, যখন সময় পাই একটু পড়ি, কারণ আমার একটা ভালো লাগা আছে এই বিষয়টা। কোনোদিন চাণক্য পড়েছো? না। পুরাণকে কোনোদিন ঘেটেছো? কোনো পুরাণ, যে কোনো একটা পুরাণ ঘেটেছো কোনোদিন? না না। এগুলো ভাবতে চেষ্টা করো। আমি নিশ্চয়ই, মানে ঠিক সেইভাবে আমার সুযোগ হয়ে ওঠেনি, কিন্তু আমি নিশ্চয়ই চেষ্টা করব এগুলোকে যদি পড়তে পারি কখনো। একটা মানুষ কিভাবে লিডার হয়ে উঠতে পারে? হ্যাঁ, একটা মানুষ কি করে লিডার হয়ে উঠতে পারে? 14 বছর যাকে বনবাসে পাঠানো হয়েছিল, সেই মানুষটা যেখানে তিনজন, সে তার ভাই, সে এবং তার ওয়াইফ, এই তিনজনই সেখানে, আর তার সাক্ষী ছিল কে? আকাশ পাতাল আর কিছু বন জঙ্গল আর কিছু পশু পাখি। সেইখান থেকে তার যখন স্ত্রীকে যখন নিয়ে যাওয়া হলো, আমি আজকে রামায়ণের এই গল্পটা বলবো ভেবেছিলাম যে একটি মানুষ কি করে লিডার হয়ে উঠতে পারে। আমরা যদি রাজা রামের গল্পটা যদি জানতে পারি, আমি ছোট্ট একটা গল্প ভেবেছিলাম যে ওই কিষ্কিন্ধা যখন বালি বধের যে গল্পটা চলছিল, সেই গল্পটা ভেবেছিলাম বলবো। বা যদি আমরা ভেবে থাকি যে দস্যু রত্নাকর, এই দস্যু রত্নাকর কি করে তিনি বাল্মীকি হলেন, তো আমরা রত্নাকর হব না বাল্মীকি হব, এটা তো আমাদের হাতে। তো পুরোটাই আমাদের। আর তোমার জন্মের বারটা কি বার? সুস্মিতা আছো? হ্যালো। হ্যাঁ, তোমার কি বারে জন্ম? হ্যাঁ, রবিবার। রবিবারে জন্ম, কুম্ভ লগ্ন, মীন রাশি। হ্যাঁ। রেবতী নক্ষত্রে জন্ম, অর্থাৎ বুধের নক্ষত্রে জন্ম। কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি, কিন্তু তোমার রেবতী নক্ষত্রের চরণ পেল 4, কেমন? পায়াটা পেল রৌপ্য। একবার বলি,
বুধ এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটা খুব ঠান্ডা শীতল টাইপের, কিন্তু তার মধ্যে আবার অগ্নিত্ব কিছুটা রয়েছে। এই জন্য বুধকে আমরা ক্লিপ কারক বলি। আমরা ব্যাকরণে ছোটবেলায় পড়েছি না, ক্লিপ ক্লিবলিঙ্গ লিঙ্গ। তো এইরকম ব্যাপার, একটা স্ত্রীলিঙ্গ থাকে, একটা পুংলিঙ্গ থাকে, একটা ক্লিপ লিঙ্গ থাকে। তো এবার বলো তো পুংলিঙ্গ ভালো না স্ত্রীলিঙ্গ ভালো না ক্লিপ লিঙ্গ ভালো? তোমাকে যদি আমি উত্তরটা দিতে বলি, হ্যালো শুনছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিপ লিঙ্গ ভালো না পুংলিঙ্গ ভালো না স্ত্রীলিঙ্গ ভালো, কোনটা ভালো? আমি তো বলবো যে ক্লিপ লিঙ্গটাই ভালো। তার কারণ এটা আমার মনে হয় যেটা আপনি বললেন যে কখনো ঠান্ডা কখনো গরম, Yes. এই ব্যাপারটাই যদি এরকমটা হয় তাহলে এক একটা সিচুয়েশনে এক এক রকম ভাবে আমাকে ডিল করতে হবে। একটা মানুষ সর্বদা যদি ঠান্ডা হয়ে থাকে সেটাও যেরকম উচিত না, বা সর্বদা যদি প্রচন্ড রাগী গরম মেজাজের হয়ে থাকে সেটাও উচিত না। তো সিচুয়েশনটা বোঝার দরকার আগে, যে কোন সিচুয়েশনে কি অবস্থায় আমি থাকতে পারি। তার মানে দেখো এখানে বোঝাচ্ছে কি মেটেরিয়ালিস্টিক একটা ব্যালেন্স, অর্থাৎ আমরা যেমন আপনি যদি একটু জোরে বলেন সুবিধা হয়, আমি খুব আস্তে শুনতে পাচ্ছি। আচ্ছা, আমারটা টেলিফোনে একটু শোনো, তাহলে আমারটা খুব তাড়াতাড়ি শুনতে পারবে। তুমি যদি মনে করো যে আমরা তো কি আরাধনা করি, আমরা শিব আর শক্তিকে আরাধনা করি। আমাদের বাড়িতে ক্যালেন্ডারে অনেক সময় আমরা দেখি যে একটা শিবের একটা অর্ধেক অংশ, একটা মা দুর্গার একটা, পার্বতীর একটা, সতীর একটা অর্ধেক অংশ, যাকে আমরা শিব আর শক্তি বলা হয়। এটা কিন্তু হ্যাঁ অর্ধনারীশ্বর, এটাও কিন্তু একটা ক্লিপ কারক জায়গা। ক্লিপ কারক নক্ষত্র মানে ক্লিপ কারক প্ল্যানেট কিন্তু দুটো, একটা হলো বুধ, আরেকজন হলেন শনি। এই দুজনে কিন্তু মোটামুটি ভাবে ক্লিপ কারক। তো এই জন্য এদের মধ্যে ক্ষমতা অনেক বেশি। যাদের মধ্যে বুধ ভালো থাকে, তোমার রেবতী নক্ষত্রে জন্ম হয়েছে, তার মানে তোমার মধ্যে এই দুটোর ব্যালেন্স খুব বেশি। তার মানে এটাকে তুমি যদি কাজে লাগাতে পারো সেটা অত্যন্ত ভালো। এবং তার মধ্যে দেখো তোমার রৌপ্য পায়া আবার 4 চরণে জন্ম। এবার চরণটা দেখো 4, একটা ইম্পর্টেন্ট পার্ট বলি আমি সবসময় বলি, 1 আর 4-এর মধ্যে একটা কন্ডিশন থাকে, সেটা হচ্ছে একটা ইনকমপ্লিটনেস একটা কন্ডিশন। কি বললাম বোঝাতে পারলাম? অর্থাৎ যেখানে সূর্য আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে। আমি জানি না যিনি আমাকে বলেছিলেন যে এই পায়া কি, তার একটু শুনে নেওয়া উচিত। তিনি যদি থাকেন, হয়তো দেখছেন ওপার থেকে, তিনি কোনো একটা প্রোগ্রামে বলেছিলেন এইসব পায়া কি, খাটের পায়া না টেবিলের পায়া। আমার মনে হয় তাকে একটু শেখা দরকার, বা জ্যোতিষটা তার একটু ভালো করে শেখা দরকার। অনেকদিন ধরেই তিনি মনে হয় আছেন জগৎ, যে এই জ্যোতিষ জগতে, কিন্তু এগুলো কেন জানেন না এটা জানি না। হয়তো আমার তো গুরুর আশীর্বাদে আমি জানি, কারণ আমার পড়াশোনাটা অনেক হাইফাই লেভেল থেকে পড়াশোনা করা, এবং আজও শিখছি, এখনও কিছু শিখতে পারিনি। ওনারা অনেক জেনে গেছে, আমি এখনও শিখতে পারিনি। তো এবার ঘটনা হচ্ছে কৃষ্ণপক্ষের তৃতীয়ায় জন্ম। জানো তো তৃতীয়ায় কি হয়েছিল? তৃতীয়ায় দেখো তোমার মধ্যে এই যে ক্লিপ ব্যাপারটা বা অর্ধনারীশ্বর, অর্থাৎ এক জায়গায় যেখানে শিব রয়েছেন, এক জায়গায় সতী রয়েছেন, এই ব্যাপারটা তোমার মধ্যে পুরোটাই ছড়িয়ে রয়েছে। কেন? কৃষ্ণপক্ষের তৃতীয়াতে জন্ম। তৃতীয়ায় কি হয়েছিল? তৃতীয়ায় শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। এই জন্য তৃতীয়া তিথিকে অত্যন্ত শুভকারক একটা তিথি বলা হয়। এবং যেই তিথিতে বিবাহ হইলে নাকি, মানে শাস্ত্র বলে, এর কোনো আমি জানি না, কিন্তু এর একটা নিশ্চয়ই সিগনিফিকেন্স আছে। শাস্ত্র বলে যে এই তিথিকে বিবাহের জন্য খুব শুভ ধরা হয়, এবং এই তিথিতে বিবাহ হলে তাদের নাকি ম্যারিড লাইফ খুব সুখী হয়, ডাল ভাত কম হলেও সুখের অভাব হয় না, দাম্পত্য সমস্যা থাকে না। এবং শুধু তাই নয়, তৃতীয়ার সাথে মা লক্ষ্মীকে কানেক্ট করা হয়। তার অর্থাৎ এরা অনেক ফুলে ফেপে ঢোল হতে থাকে। দেখবে আমরা পয়লা বৈশাখের পরে একটা পুজো করি, সেটা কি অক্ষয় তৃতীয়া। তার মানে কি সেটা অক্ষয়, যার কোনো ক্ষয় নাই। তো এই তৃতীয়া দেখো তোমার মধ্যে এই গুণগুলো কিন্তু একটা বিশাল বড় একটা গুণের মধ্যে গুণাবলী। তোমার প্রথম পাতা অত্যন্ত গুণী, এবং তোমার দেখো ধ্রুব যোগ বণিজকরণ। বণিজকরণকে আমি আগেও বলেছি, বণিজকরণের একটাই সমস্যা, শুক্র যেহেতু এই করণকে দেখে, তার মানে তাদের বৈবাহিক জায়গায় কিছু সূত্রপাত বা কিছু সমস্যা থাকে। কিন্তু তুমি যেহেতু শুক্র অর্থাৎ ভোগী। আমি আগের দিন বলেছিলাম আমরা নাম্বার 6-কে কিভাবে লিখি, আমরা উপর থেকে একটা রেখা টানি এবং নিচে সেটাকে গোল করে দিই, অর্থাৎ ভোগ কারক। মঙ্গল সেখানে ব্রেনের কারক গ্রহ। কেন মঙ্গল ব্রেনের কারক গ্রহ? আমরা প্রথমে 9 কিভাবে লিখি, উপরে একটা গোল দিই, তারপরে অর্থাৎ মাথায় বুদ্ধি ধরা আর একটা পেটে বুদ্ধি ধরা, দুটোর মধ্যে পার্থক্য আছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। গজানন যিনি গণেশ, তিনি পেটে বুদ্ধি রাখেন। কার্তিক মাথায় বুদ্ধি রাখেন। কে প্রখর, যুদ্ধ কে করেন? যুদ্ধ গণেশ করেন না, গণেশ কিন্তু বসে থাকেন, তিনি শুধু বার্তা দেন, কিন্তু কাজটি কে করে? কাজটি করে কিন্তু কার্তিক। তার মানে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন কে, অর্থাৎ সুচালো কে? সুচালো হলো মঙ্গল, অর্থাৎ 9। তার মানে তোমার মধ্যে সেই হলো ব্যাপার, তোমার বুদ্ধি বা তোমার ভোগের জায়গাটা অনেক বেশি। তোমার বুদ্ধিও রয়েছে এবং ভোগও রয়েছে। কার্তিকের মধ্যে বুদ্ধি আছে কিন্তু ভোগ নাই। বিষয়টা বুঝতে পেরেছো আমি কি বললাম? তো তোমার মধ্যে সেই জায়গাটা রয়েছে। এই জায়গাটাকে তুমি যদি ইমপ্লিমেন্ট করতে পারো, সত্যি কথা বলতে কি জানো, জ্যোতিষশাস্ত্রটা এত একটা মধুর সাবজেক্ট। আমি যখন এর ভেতরে ঢুকতে থাকবো, প্রবেশ যত প্রবেশ করতে থাকবো, এর ভেতরকার মিষ্টত্ব, মানে তোমাকে নিয়েই হয়তো সারা দিন চলে যাবে।
কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা তুমি এখন করছো কি? হ্যাঁ, আমি বাই প্রফেশন একজন অ্যাডভোকেট। আমি কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি। এই জন্য এত সুন্দর গুছিয়ে উত্তর। কারণ কিছু তো একটা হতেই হবে, কারণ বুদ্ধিমত্তার কথা বেদাচার্য একটু আগেই বললেন এবং না সেটা আমি তো বললাম বণিজকরণ, তার মানে এদের মা লক্ষ্মীর একটা আধার রয়েছে, তার মানে অ্যাডভোকেট তুমি ইচ্ছা করলে ভালো জায়গায় তো নিশ্চয়ই করতেই পারো। এবং আরো একটা কথা বলি, তোমার ছকের একটা ইন্ডিকেশন, সেটা হচ্ছে লগ্নের একাদশে শনি বসে রয়েছে। তো একাদশে শনি বসে রয়েছে, আমি জানি না ম্যারিড লাইফ অমুক তমুক হ্যান ত্যান, তুমি অনেক প্রশ্ন করতে পারো। না, আমার অ্যাকচুয়ালি ম্যারেজ লাইফ নিয়ে কোনো প্রশ্নই নেই, কারণ আমি এখনো বিয়ে করিনি। আমার মেইন কয়েকটা জিনিস একটু জানবার দরকার, সেটা কি আমি একটু জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো, নিশ্চয়ই। হ্যাঁ, সেটা হচ্ছে প্রথম কথা, আমি যে জন্য ফোন করেছি বা আমি যে বিষয়টা নিয়ে একটু ওয়ারিড, সেটা হচ্ছে যে আমার কেরিয়ারের গ্রাফটা কোথাও না কোথাও গিয়ে যেন মনে হচ্ছে একটা জমাট বাঁধার যে ব্যাপারটা, যে একটা স্থায়িত্ব। আমি আজকে প্র্যাকটিস করছি প্রায় 8 বছর। 8 বছরের প্র্যাকটিস লাইফে 8 বছর পরে লোকে যতটা অ্যাচিভ করতে পারে বা যতটা অ্যাচিভ করা উচিত, আমি সেই অনুযায়ী কিন্তু আমার চেষ্টাটা বা আমার কাজটা, আমি সেখানে কিন্তু কোনো ত্রুটি রাখি না। খুব ভালো। আমি সবসময় 100% দিয়েই কাজ করতে ভালোবাসি, কিন্তু তাও আমার একটা মনে হচ্ছে যে একটা স্থায়িত্বর অভাব, একটা ফ্লুয়েন্সির অভাব। তো সেই জায়গাটাই আমার এখন মেইন প্রবলেম, নাম্বার 1। আর একটা জিনিস আমি একটু জানতে চাইবো, যদি একটু পারমিশন দেন, একটু নেগেটিভ কথাই আমি বলছি। সেটা হচ্ছে আমার জন্ম ছকটা যদি আপনি একটু দেখেন, তাহলে ওখানে দেখবেন যে ওই সপ্তমে কেতু, এটা আমাকে অনেক জায়গা থেকে ভীষণ আমাকে ভয় দেখানো হয়েছে। তো ওই সপ্তমে কেতুর ওই জায়গাটা কি আমার মানে কাজের জায়গায় কোনোভাবে এফেক্ট করতে পারে? তুমি, আমি ওই জন্যই তোমাকে বললাম, কেন তোমাকে আমি প্রথমেই বললাম, তুমি বললে না তোমার বিবাহ নিয়ে কোনো প্রশ্ন নেই। আমারও মনে হয় তোমার বিবাহ নিয়ে কোনো প্রশ্ন করা উচিত না, সেটার আমি ব্যাখ্যা প্রথম পাতাতেই দিয়ে দিয়েছি। তার কারণ তোমার বিবাহর থেকে তোমার জন্ম হয়েছে কিছু করবার জন্য। হ্যাঁ নিশ্চয়ই। কি বললাম বুঝেছো? আমি জানি না তুমি বিবাহ হয়ে কতটা সুখী জীবন যাপন করবে, কিন্তু তুমি ভারতবর্ষের একজন নামজাদা মানে ওই কি বলবো, লয়ের প্রফেশনের একজন নামজাদা একজন কিছু কেউ হতে পারে। আমি তো সেটা কিছু বুঝতেই পারছি না, সেটা আদৌ হবে? তোমার এইটাই তো বললাম, তোমার জন্মছকে তুমি জন্মছকের লগ্ন ছেড়ে দাও, তোমার 2 ছেড়ে দাও, 3 ছেড়ে দাও, 4 নম্বর ভাব ছেড়ে দাও, পঞ্চম ভাব ছেড়ে দাও, তোমার একাদশে কে বসে রয়েছেন। উফ, আমি এই মাত্র বললাম যে শনি আর বুধ, এদের মধ্যে যা ক্ষমতা রয়েছে, যদি মনে করো যে বা এই শনি বুধকে নিয়ে সঙ্গে নিয়ে যদি তুমি চলতে পারো, তুমি তো জীবনে হিরো হয়ে যেতে পারো, তুমি জীবনে সেই সায়নে যেতে পারো। দেখো, এটা আমার কথা না, চাণক্য বলে গেছে, খনামা বলে গেছে, সব মানে খনা বলে গেছেন আর কি। তুমি পঞ্জিকা খুললেও দেখতে পারবে, একাদশে যার শনি, সে সব পাবে তার জীবনে। কিন্তু আমার এখন মানে বর্তমান অবস্থাটা খুবই দরকার নেই। তোমার তো দেখো, তোমার একাদশে শনি বসে রয়েছে, পঞ্চমের দৃষ্টি বৃহস্পতির সাথে গুরু শৈরী যোগ তৈরি করেছে দৃষ্টিগতভাবে। তার মানে একাদশে শনি কবে দেবে? আজ দেবে? দেবে না তো। সবই তো রাত্রিকালীন প্ল্যানেট। বুধ, শনি, শুক্র, এরা তো সবই রাত্রিকালীন প্ল্যানেট। তোমার লগ্নের নবমপতি নবমেই বসে রয়েছে, তাহলে কবে হবে? দেরিতে হবে। কেতু কোথায়? সপ্তমে বললে না, তার মানে কত ভয়। কিন্তু না, কেতু তো মজাদার জিনিস। কেতু মানেই তো অন্ধকার, অর্থাৎ অন্ধকার মানে যেটা ব্ল্যাক হোল, যার কোনো সীমা নেই, অসীম। তুমি তোমার প্রফেশনাল কেরিয়ারে অসীম জায়গায় পৌঁছতে পারো, এইটাকেই বললাম অ্যাস্ট্রোকার্টিওগ্রাফি। এইটাকে দরকার। এইটা জবে যে কটা ক্লায়েন্ট নিতে পারবে না, সেই দিন সে তার জীবনের তত্ত্ব নিতে পারবে এবং 2 হাত ভরে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবে। তার কারণ বলি, একাদশে তোমার শনি বসে রয়েছে, এটাকে ফেলে দিও না। যীশুখ্রিস্ট জন্ম নিয়েছিলেন, যীশুখ্রিস্ট সবকিছু বলে গেছেন, কিন্তু তিনি যিশু হয়েছেন কবে? প্রভু যিশু হয়েছেন কবে? বহু দেরিতে, যখন আমাদের বোধের উদয় হলো ততক্ষণে বহু দেরি হয়ে গেছে। তো তোমারও তাই দেরি হবে, দের আয়ে বাট দুরুস্ত আয়ে। বাট আয়ে তো, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। পজিটিভিটিটা হচ্ছে সবথেকে বড় বিষয় আমার মনে হয় এই অনুষ্ঠানের। সবথেকে প্লাস পয়েন্ট হচ্ছে ধনাত্মক মানসিকতা। এটা রাখুন। ওই ব্ল্যাক হোল থেকেই কিন্তু অসীমের খোঁজ আমরা পেতে পারি। সম্প্রতি ব্ল্যাক হোল কিন্তু আবিষ্কার করেছে। যাই হোক, আর হাতে সময় আমাদের একদমই নেই। স্ক্রিনেও দেখতে পেলেন চেম্বার রয়েছে, কিন্তু পয়লা বৈশাখের দিনেই দুর্গাপুরে চেম্বার রয়েছে অবশ্যই। তার পরপর চেম্বার আমরা দেখতেই পেয়েছি, স্ক্রিনে গেছে। এবং দক্ষা ইনস্টিটিউট রয়েছে, ব্রাঞ্চ রয়েছে দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। একদম সময় শেষ। আমরা আলোচনা রাখবো অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে। আগামীকাল 12টা 5-এও থাকবো, ততক্ষণ সঙ্গে থাকবো। অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের। নমস্কার।
দক্ষা মাইথিক ওয়ার্ল্ড অফ অ্যাস্ট্রোলজি, মাইথোলজির বিজ্ঞানসম্মত তথ্য জেনে আদি সনাতন জ্যোতিষ শেখার একমাত্র প্রতিষ্ঠান দক্ষা। বাস্তু, হোরা, সংখ্যাতত্ত্ব ইত্যাদি শিখতে যোগাযোগ করুন 9051451482, 9830281718, শাখা দক্ষিণেশ্বর, শ্যামবাজার, শিলিগুড়ি। বিশদ জানতে হোয়াটসঅ্যাপ করুন 8585003800 এই নম্বরে।